এবার চ্যাপ্টার 3 দ্য মোস্ট ভাইটাল টপিক তা হচ্ছে হাইব্রিডাইজেশন, তাই তো? অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশনের জাস্ট কন্টিনিউশন অফ দ্য লাস্ট ক্লাস, একেবারেই তুলি যে লাস্ট ক্লাসের এটা একটা কন্টিনিউশন। লাস্ট ক্লাস মিস করে ডিরেক্ট এই ক্লাসে আসাটা খুব ডিফিকাল্ট হবে। তারপরে দেখো হাইব্রিডাইজেশন। তো আজকে যেটা করতে যাচ্ছি ফার্স্টে সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ হাইব্রিড অরবিটাল। ডিটারমিনেশন অফ হাইব্রিড অরবিটাল, ডিটারমিনেশন অফ হাইব্রিড অরবিটাল। আচ্ছা, তো ডিটারমিনেশন অফ হাইব্রিড অরবিটালটা এমসিকিউর জন্য খুব ইফেক্টিভ এন্ড ইভেন সিকিউ আনসারে ডিসিশন মেকিং এর টাইমে এটা খুব ইফেক্টিভ। তোমাকে এখন যে ডিটারমিনেশনটা দেখানো হচ্ছে তোমরা এই ডিটারমিনেশনটা শো করার দরকার নাই, এটা অনেকটা রাফ করার মতো ব্যাপার। তো কিন্তু মেথডটা জানতে হবে। ডিটারমিনেশন অফ হাইব্রিড অরবিটাল সামটাইম এখানে যে ফর্মুলা দিয়ে করা হবে সেই ফর্মুলার মানে মানে তোমার হচ্ছে গিয়া উইল নট নেসেসারি, মানে ফর্মুলার দরকার হয় না কোনো কোনো টাইমে, এটা কোনো দরকারই হয় না। সাপোজ মিথেন অথবা কার্বন টেট্রাক্লোরাইড, মিথেন আর কার্বন টেট্রাক্লোরাইড আমরা এমনি ডিসিশন নিতে পারি এসপিসি কি করে করতে পারি, যে ডিসিশন নিতে পারি যে এটা এসপিসি হবে। তা হচ্ছে যে এখানে কয়টা বন্ড পেয়ার ইলেকট্রন আছে। মিথেন এন্ড কার্বন টেট্রাক্লোরাইডে বন্ড পেয়ার কত, মিথেন কার্বন টেট্রাক্লোরাইড বন্ড পেয়ার কত, বন্ড পেয়ার ইজ ইকুয়াল টু 4। তো এইভাবে উই কুড ডিসাইড যে এটা এসপিসি। বোরন ট্রাইক্লোরাইড, এটা যে sp2, বেরিলিয়াম ডাইক্লোরাইড এটা যে sp, और ফসফরাস পেন্টাক্লোরাইড এটা যে sp3d, और সালফার হেক্সাক্লোরাইড এটা যে sp3d2, এই ডিসিশন মেকিং গুলোতে খুব একেবারেই নেসেসারি না। 3 বন্ড পেয়ার sp2, 2 বন্ড পেয়ার sp, 5 bond pair and 6 bond pair। তো এগুলো তো সিম্পল, ঠিক না? যে এটা sp3, sp2, sp, sp3d and sp3d2, অর্থাৎ কয়টা অ্যাটমিক অরবিটাল সেই হিসেবে হয়ে যায়। ওকে ফাইন। বাট এখন ভাবতে পারো যে আমরা এইভাবে কি অ্যামোনিয়ার ডিসিশন নিতে পারি না? তাও কোনো প্রবলেম না। আমি বলি যে অ্যামোনিয়ার ডিসিশনও যে sp3 সেটাতেও পসিবল। কিভাবে? যে অ্যামোনিয়ার ডিসিশন sp3 এই ডিসিশনও নেওয়া যায় যে বন্ড পেয়ার কত 3 আর লোন পেয়ার কত 1, তো টোটাল তো 4ই হলো। বন্ড পেয়ার লোন পেয়ার টুগেদারও যদি 4 হয় তাও sp3। ওয়াটার যেটা কিনা sp3 and সেখানেও বন্ড পেয়ার 2 and লোন পেয়ার অলসো 2, তাহলে 2 2 মানে কি 4, তাহলে কি sp3। তাহলে অ্যামোনিয়াম ওয়াটার তাও কিন্তু মানে মনে হতে পারে যে ফর্মুলা নেসেসারি না, ফর্মুলাটা নেসেসারি না, মনে হতে পারে যে এইটা তো দরকার আছে, এমনি পারতাম। আচ্ছা, এই তার মানে কি কমন কোনো ডিসিশনে কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছে না। তো এবার দেখো যে তোমাকে যদি আমি বলি যে SO4 2- অর্থাৎ সালফেট, now tell me what is the hybridization over here, what type of hybridization over here, অথবা xenon ডাইক্লোরাইড এইটা মেনশন করলে বললাম যে what type of hybrid orbital over here also, what type of hybrid orbital over here, অর্থাৎ এখানে কি ধরনের হাইব্রিড অরবিটাল আছে। তুমি যদি এটাকে তো নেগেটিভ আয়ন দেখেই তুমি হয়ে যাবা, কনফিউজ হয়ে যাবা। আর এটাকে যদি তুমি ট্রাইও করো, যদি মনে করো কথা তুমি ট্রাই করতেছো, তাহলে বন্ড পেয়ার আছে কত 2 আর লোন পেয়ার আছে হচ্ছে গিয়া তোমার হচ্ছে 6। কারণ কি জেনন সেন্টার্ড না,
জেনন সেন্টার্ড। তো জেনন সেন্টার্ড হইলে কি, জেনন মানে কত ইলেকট্রন, 8 ইলেকট্রন। জেনন মানেই তো 8 ইলেকট্রন, 8 ইলেকট্রন মানে তার মধ্যে বন্ড পেয়ার 2 আর লোন পেয়ার হচ্ছে 6। সিম্পল ক্যালকুলেশন। তাহলে তুমি ডিসিশন নিতে গেলে 8 দিয়ে কি কোনো হাইব্রিড অরবিটাল দেখছো? তার মানে তুমি বলতে পারতেছো না যে এটা কি হাইব্রিডাইজেশনে যাবে। এই কারণে আসলে ফর্মুলার হেল্প নেওয়া লাগে। ফর্মুলাটা কি, মানে ডিটারমিনেশন অফ হাইব্রিড অরবিটালের যেটা, সেটা হলো গিয়া H ইজ ইকুয়াল টু, H মানে আমি বোঝাচ্ছি যে হাইব্রিড অরবিটাল, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তো এটা এমন একটা ফর্মুলা যে ফর্মুলা দিয়ে তুমি কখনো আটকাবা না যে কোনো ডিসিশন নেওয়ার জন্য যে কোন ধরনের হাইব্রিড অরবিটাল আছে। আর তাহলে H ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, সি প্লাস এ। তো এখানে কোনটা কি, ভি কি, ভি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, নট ভ্যালেন্সি, ভ্যালেন্স ইলেকট্রন। এম কি, এম হচ্ছে মনোভ্যালেন্ট অ্যাটম। মনোভ্যালেন্ট অ্যাটম কাদেরকে বলবা, মনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে হাইড্রোজেন ক্লোরিন, আর কেউ থাকবে না বলেও লাভ নাই। ও একটা থাকতে পারে হয়তো ক্লোরিন, এরা হলো মনোভ্যালেন্ট। এক্সেপ্ট দেম থাকবে না, হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন। দেন সি, সি হচ্ছে চার্জ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন। এন্ড চার্জ অফ ক্যাটায়ন বলতে তুমি নিবা হচ্ছে অনলি ভ্যালুটা, অনলি ভ্যালু, কোনো সাইন নিবা না। এ হচ্ছে চার্জ অফ অ্যানায়ন, চার্জ অফ অ্যানায়ন এন্ড তাও কি নিবা, অনলি ভ্যালু, নট ইনক্লুডিং সাইন, কোনো সাইন নিবা না। মানে এই প্লাস প্লাসই থাকবে, এই মাইনাস মাইনাসই থাকবে, মাইনাসই থাকবে। এটাকে ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ফেলে দিও না, প্লাস প্লাসই থাকবে, মাইনাস মাইনাসই থাকবে, শুধু ভ্যালু বলবে, এদের ভ্যালুস গুলা। তো এই হচ্ছে গিয়ে ফর্মুলাটা, এন্ড ফর্মুলার মধ্যে কোনটা কি। ওকে, তো এসো আসো আমরা প্র্যাকটিসে যাবো, এবার প্র্যাকটিসে যাবো। ওকে, তো প্র্যাকটিসটা আমরা আমাদের রেগুলার কম্পাউন্ড দিয়ে স্টার্টটা করি। ফর এক্সাম্পল মিথেন, মিথেন যেটা অলরেডি ডিসাইডেড যে এটা sp3, মিথেনের ডিসিশন কি ছিল, sp3। এসো মিলিয়ে নেই। H ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি, ভি কার, ব্যালেন্স ইলেকট্রন ফর কার্বন, ব্যালেন্স ইলেকট্রনটা কার্বন। হাইব্রিডাইজেশন টোটালি হাইব্রিড অরবিটাল কে ফর্ম করে, হাইব্রিড অরবিটাল ফর্ম করে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাহলে কার্বনের ব্যালেন্স ইলেকট্রন কত, 4, প্লাস মনোভ্যালেন্ট হাইড্রোজেন অ্যাভেলেবল 4, মাইনাস 0 প্লাস 0। কারণ যদি ক্যাটায়ন অ্যানায়ন না হয় তাহলে ওইটা তো নিয়ে চিন্তাই নেই, 0 0। তাহলে 8/2 মানে কত, 4। তাহলে 4 মানে কি, 4 হলে sp3, 4 হলে sp3। তো নেওয়া যায় ডিসিশন। নাম্বার 2, ধরো অ্যামোনিয়া, সাপোজ অ্যামোনিয়া। তো এই অ্যামোনিয়া যেটা ওই ডিসিশনেও কি ছিল, sp3, অর্থাৎ বন্ড পেয়ার লোন পেয়ার থেকে যেটা ডিটেক্ট করতো। বাট এটা এইখানে দেখো আরো সহজে হয়ে যাচ্ছে। H is equal to half plus valence electron 5 because it has nitrogen, monovalent C minus 0 plus 0। দেখো সেই 8/2 মানে 4, আর 4 মানে sp3। নাম্বার 3, H2O, that time also কি ডিসিশন ছিল, sp3। দেখে মনে হয় না, বাট sp3। ক্যালকুলেশন তাই বলবে, হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন অফ অক্সিজেন, দ্যাট ইজ 6, প্লাস মনোভ্যালেন্ট কত, 2 হাইড্রোজেন 2, মাইনাস 0 প্লাস 0, দ্যাট ইজ 8/2 মানে 4, এন্ড 4 হইলেই sp3, 4 হলেই sp3। তো এভাবে তুমি মানে যেগুলো খুব ইজিলি ডিসিশন নেওয়া যায় ওইগুলো কনফার্ম হলাম আমরা, বাট যেগুলো একটু কমপ্লেক্স ডিসিশন সেগুলো এখন করবো। কমপ্লেক্স ডিসিশন যেটা, তার একটা ছিল কি, SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস। SO4 2 মাইনাস এর জন্য কি হবে, SO4 2 মাইনাস হলে পরে
ফর্মুলা H is equal to half into সেন্ট্রাল অ্যাটম সালফার, ভ্যালেন্স ইলেকট্রন 6। সালফার এখানে সেন্ট্রাল অ্যাটম, যার ভ্যালেন্স ইলেকট্রন কত 6, সালফার সেন্ট্রাল, তো সালফারের 6 প্লাস there is no monovalent oxygen here, এর সাথে অ্যাটাচ আছে অক্সিজেন যেটা মোনোভ্যালেন্ট না, না হলে 0, মাইনাস এটা ক্যাটায়ন না, এটা 0, প্লাস এটা অ্যানায়ন এন্ড ভ্যালুটা কত 2, ভ্যালু 2। আমি কি বলেছিলাম, মানে অর্থাৎ তুমি নিবা শুধু 2, মাইনাসের এখানে কোনো বিষয় নাই, অর্থাৎ এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস ঠিক থাকবে, তুমি নিচ্ছ শুধু 2টা। ওকে, এইবার আসো 6 প্লাস 2 বাই কত, 6 প্লাস 2 বাই কত 2, তার মানে 8/2 মানে 4, 4 মানে sp3। এটা কি দেখে হুট করে বলে যায় যে sp3? এটা দেখেই বলে দেওয়া যাবে যে sp3, বা আদার কোনো ফর্মুলা দিয়ে বা অন্য কোনো অপশন দিয়ে পারা যাবে না। তো তখন তোমাকে এই হেল্পটা নিতে হবে, যে দেখো কিভাবে ডিসিশন হলো যে এটা sp3, এটা sp3। এরকম আরো ডিসিশন আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড। এই ডিসিশনটা আসো এবং আসার পরে তুমি দেখবা তুমি চিন্তাও করতে পারো নাই যে এটা এমন হবে। কার্বন ডাইঅক্সাইড এখন করবো, এন্ড ডিসিশনটা ফলো করে দেখবা যে তুমিও বলবা যে এটা ফর্মুলা ছাড়া আমি বলতেই পারলাম না। H is equal to half into কার্বন ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে গিয়া 4, মনোভ্যালেন্ট নাই 0, ক্যাটায়ন না 0, অ্যানায়ন না 0, অবস্থা দেখছো শুধু 4/2, আর 4/2 মানে কত 2, আর 2 যারা তারা sp, 2sp, তার মানে কার্বন ডাইঅক্সাইড কি sp হাইব্রিডাইজেশন। কার্বন ডাইঅক্সাইড কি sp হাইব্রিডাইজেশন। কার্বন ডাইঅক্সাইডে কোন টাইপের হাইব্রিডাইজেশন, কার্বন ডাইঅক্সাইডে হোয়াট টাইপ হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন। কার্বন ডাইঅক্সাইড হ্যাজ sp হাইব্রিড অরবিটাল, কার্বন ডাইঅক্সাইড হ্যাজ sp হাইব্রিড অরবিটাল। তা দেখো কার্বন ডাইঅক্সাইড ডিসিশন কি করে নিতা তখন। 6 নাম্বার, এবার আসো সালফার ডাইঅক্সাইড। যে কার্বন ডাইঅক্সাইড ওকে ফাইন, সালফার ডাইঅক্সাইড মানে এটা ভেবো না যে এইটা ডাইঅক্সাইড sp, এই ডাইঅক্সাইডও বোধহয় sp হবে। আসো দেখি কি হয়। H is equal to half into sulfur center 6 plus 0 minus 0 plus 0, তার মানে কি 6/2 কত হলো 3, কি মানে কি sp2, তার মানে সালফার ডাইঅক্সাইড হচ্ছে sp2। সালফার ডাইঅক্সাইড হ্যাজ sp2 হাইব্রিড অরবিটাল, সালফার ডাইঅক্সাইড হ্যাজ sp2 হাইব্রিড অরবিটাল। তাহলে কার্বন ডাইঅক্সাইড sp, এই যে তিনটা দিলাম না, এই তিনটা হচ্ছে এমসিকিউর জন্য মোস্ট কমন। এমসিকিউর জন্য এইগুলো হচ্ছে মোস্ট কমন, আর ওইগুলো তো সিকিউ লেভেলের কোশ্চেন। মিথেন অ্যামোনিয়া ওয়াটার হচ্ছে সিকিউ লেভেলে, আর এগুলো হচ্ছে এমসিকিউ লেভেলে। এবার এসো এমসিকিউ লেভেলেরই আরেকটা গ্রুপ 7 নাম্বার, চলো জেনন ডাইক্লোরাইড। জেনন ডাইক্লোরাইড, ঠিক আছে, জেনন ডাইক্লোরাইড ফলো করো। জেনন ডাইক্লোরাইডের কি হাইব্রিড অরবিটাল হবে, জেনন ডাইক্লোরাইডের কি হাইব্রিড অরবিটাল হবে। তবে একটা জিনিস বলি, আমি তোমাদেরকে বলে রাখি যে এটা না একটা এমসিকিউ, এমন এমসিকিউ বেশি হয় যে এটাতে বন্ড পেয়ার কয়টা আর হচ্ছে লোন পেয়ার কয়টা। যদিও এটা হাইব্রিড অরবিটালের ডিসিশন মেকিং না, মানে আমি বলতেছি না যে এখন যেটা দেখাচ্ছি সেটা হাইব্রিড অরবিটালের ডিসিশন মেকিং, এটা না। এমনিতে এই কোশ্চেনটা আছে যে এর মধ্যে কয়টা লোন পেয়ার আছে, মানে লোন পেয়ার বলতে জেননের কয়টা, জেননে কয়টা লোন পেয়ার আছে, দিস টাইম জেননে কয়টা লোন পেয়ার আছে। তো জেননে কয়টা লোন পেয়ার আছে তোমরা এই দিকটা একটু বুঝে রাখো, যে জেননের কাছে হচ্ছে 2 4 6 8 অক্টেট ফিলআপ থাকে, জেননে কি থাকে অক্টেট ফিলআপ, জেননে কি থাকে অক্টেট ফিলআপ। এই যে স্যার অক্টেট ফিলআপ, অক্টেট অক্টেট অক্টেট, মানে তার অক্টেট ফিলআপ। যখন কিনা সে দুইটা ফ্লোরিনের সাথে শেয়ার করছে, যখন সে দুইটা ফ্লোরিনের সাথে শেয়ার করছে, তাইলে তার দুইটা ইলেকট্রন কি হয়ে গেছে, লোন পেয়ার থেকে সরে গেছে। মানে তার 2 4 6 2 4 6 8 2 4 6 8 2 4 6 8 যখন সে দুইটা ফ্লোরিনের সাথে শেয়ার করছে, দুইটা ইলেকট্রন শেয়ার করছে, তাহলে চিন্তা করো যে যে কোনো দিক থেকে দুইটা ক্যান্সেল করে দাও। দুইটা ফ্লোরিনের সাথে শেয়ার করছে, সো দ্যাট যে কোনো দিক থেকে দুইটা ইলেকট্রন তুমি ক্যান্সেল করে দাও। আচ্ছা আমি হাইব্রিডাইজেশনে পরে যাচ্ছি। জেনন ডাইক্লোরাইডে এইভাবে ইমাজিন করো যে ইট হ্যাজ 4
পেয়ার অফ ইলেকট্রন অ্যারাউন্ড ইট, 4 পেয়ার অফ ইলেকট্রন। যখন দুইটা ফ্লোরিনের সাথে শেয়ার করছে তখন দুইটা লোন পেয়ার ক্যান্সেল, দুইটা লোন পেয়ার ক্যান্সেল করতে, লোন পেয়ার ক্যান্সেল মানে কি সেটা কিসে গেছে তাইলে বন্ড পেয়ারে, লোন পেয়ার থেকে বন্ড পেয়ার হয়, বন্ড পেয়ার থেকে লোন পেয়ার হয়। তো দিস টাইম এটা লোন পেয়ার থেকে হয়ে গেছে বন্ড পেয়ার। তাহলে কয়টা বন্ড পেয়ার হচ্ছে 2, আর তার কাছে কয়টা লোন পেয়ার রইল 3। ঠিক এইভাবে ফলোড বাই যখন এটা জেনন টেট্রাফ্লোরাইড, যখন এটা জেনন টেট্রাফ্লোরাইড তখনকার ক্যালকুলেশন কি, অর্থাৎ বন্ড পেয়ার কত এন্ড লোন পেয়ার কত। আবার আসো আমরা জেননকে সেন্টার করি, 2 4 6 8। আচ্ছা কয়টা ফ্লোরিনের সাথে শেয়ার করছে 4 ফ্লোরিন, তার মানে তোমার এই দুইটা দিয়ে দুইটা ফ্লোরিন, এই দুইটা দিয়ে দুইটা ফ্লোরিনকে অ্যাকোমোডেট করছে, তার মানে 4টা ফ্লোরিনকে অ্যাকোমোডেট করার জন্য দুইটা লোন পেয়ারকে ডেডিকেট করছে, দুইটা লোন পেয়ার ডেডিকেট করছে। তাইলে এখন তার চলে গেছে কয়টা, দুইটা লোন পেয়ার চলে গেছে, দুইটা লোন পেয়ার চলে গেছে, ফলো করো, দুইটা লোন পেয়ার চলে গেছে, তো দুইটা লোন পেয়ার চলে গেছে, তাহলে আছে কয়টা লোন পেয়ার, দুইটা লোন পেয়ার, আর চলে গেছে কয়টা লোন পেয়ার, দুইটা লোন পেয়ার, তো সেটা কোথায় চলে আসছে বন্ড পেয়ারে। আচ্ছা এখানে কি করছি আমি, 3 লোন পেয়ার, ও এখানে একটু তোমার 2 বন্ড পেয়ার বলছিলাম না, 3 লোন পেয়ার, এই 3টা লোন পেয়ার, আর দুইটা চলে গেছে বন্ড পেয়ারে। আচ্ছা এটার বেলায় কি বললাম যে 2 লোন পেয়ার, এই 2 লোন পেয়ার, আর 4টা ইলেকট্রন 4টা ফ্লোরিনের সাথে শেয়ার করছে, তাহলে 4টা বন্ড পেয়ার, সরি 4টা ফ্লোরিন, তো 4টা ফ্লোরিনের সাথে 4টা বন্ড পেয়ার, দুইটা দিয়ে দুইটা বন্ড পেয়ার তৈরি করে, 4টা দিতে 4টা বন্ড পেয়ার হবে। আচ্ছা এবার হচ্ছে জেননের শেষটা যেটা বেশি আসে, এটা বেশি আসে, ওকে তারপরেও শেয়ার করি। জেনন হেক্সাফ্লোরাইড বলবে যে এর বন্ড পেয়ার কত, বন্ড পেয়ার চায় না, লোন পেয়ার চায়, বন্ড পেয়ার কত আর লোন পেয়ার কত। জেনন হ্যাজ এই যে, ওকে তাহলে এখন কয়টা ফ্লোরিন, 6 ফ্লোরিন, 6টা ফ্লোরিন, তাহলে 6টা ফ্লোরিনের জন্য 3টা বন্ড পেয়ার ডেডিকেট করবে, এটা ডেডিকেট করলো, এটা ডেডিকেট করলো, এটা ডেডিকেট করলো, তাহলে 3টা বন্ড পেয়ার ডেডিকেট করা মানে হচ্ছে 6টা ফ্লোরিনকে সেভাবে অ্যাকোমোডেট করতে। 6টা ফ্লোরিনের সাথে অ্যাকোমোডেট করলে তো তার বন্ড পেয়ার কতটা হয়ে গেছে, বন্ড পেয়ার কত, 6টা ফ্লোরিনের সাথে সে বন্ড পেয়ার তাহলে কত হবে, 6 হবে, 6টা ফ্লোরিন 6টা বন্ড, 6 ফ্লোরিন 6 বন্ড, 4 ফ্লোরিন 4 বন্ড, 2 ফ্লোরিন 2 বন্ড, এটা তো বন্ড পেয়ারের হিসাব তো সহজ, 2 ফ্লোরিন 2 4 4 6 6, কিন্তু লোন পেয়ারের যে ব্যাপারটা সেটা একটু ডিফিকাল্ট। তাহলে যখন 6টা ফ্লোরিনের সাথে সে 3টা পেয়ার সে কি করছে, ডেডিকেট করছে, তাহলে রয়েছে কয়টা পেয়ার, একটা পেয়ার, সেই একটা পেয়ার। তাহলে তার যখন ডাইফ্লোরাইড ফর্ম করে 3টা লোন পেয়ার, টেট্রা করলে 2টা লোন পেয়ার, আর যখন হেক্সা করে তখনও তার কাছে একটা লোন পেয়ার থাকে, মানে লাস্ট পর্যন্ত তার কাছে একটা লোন পেয়ার থাকছে। এটা হেল্প হবে, আই ওয়ান্ট টু সে যে এটা তোমার হেল্প হবে, তুমি হয়তো তুমি ফিল করবা যখন হেল্প পাবা, যদি যখন হেল্প পাবা তখন ফিল করবা যে আসলে এটা জানাটা হেল্পফুল ছিল। ওকে সো keep this note, keep this note, it is a ground of MCQ, it is a ground of MCQ, যেটাতে লোন পেয়ার এন্ড বন্ড পেয়ারের যে ব্যাপারটা, স্পেশালি লোন পেয়ার, যে বন্ড পেয়ারে যাওয়ার পরে কয়টা লোন পেয়ার থাকে এটা একটু বুঝা। 6টা মানে 3টা বন্ড পেয়ার ডেডিকেট করছে, 4টা তার মানে 2টা লোন পেয়ার ডেডিকেট করছে, 2টা তো একটা লোন পেয়ার ডেডিকেট করছে, টোটাল 4টার মধ্যে ডেডিকেট করার পরে কয়টা থাকে, সহজ হিসাব। দেন এবার আসতে পারি আমরা হচ্ছে এদের হাইব্রিডাইজেশনের ইস্যুতে, যে এটা হোয়াট হাইব্রিডাইজেশন, here what type of hybridization, xenon difluoride what type of hybridization, simple calculation, H is equal to half into xenon, look xenon। আচ্ছা তোমরা একটা কোশ্চেন আমাকে করতে পারতা হয়তো বা তোমরা সাইলেন্ট পার্টিসিপেন্ট, তো কোশ্চেনটা হচ্ছে যে মানে তোমাদের মনের মধ্যে কাজ করতে পারে xenon তো ইনার্ট গ্যাস, xenonএর কম্পাউন্ড কি করে হয়, যে xenon তো ইনার্ট গ্যাস, xenonএর কম্পাউন্ড কেমন করে হয়, তাই না? তো এই জায়গাতে একটু মেনশন করে রাখি যে xenon ইনার্ট গ্যাস হয় তোমার এরকম একটা কোশ্চেন ফেস করতে হইতো ওয়ান, এটা এখন কলেজে তেমন একটা চ্যাপ্টার নাম ছিল ইনার্ট গ্যাস, মানে কলেজে একটা সময় একটা চ্যাপ্টারের নাম ছিল ইনার্ট গ্যাস, এখন আসলে চ্যাপ্টারটা নাই। তো চ্যাপ্টারটাতে একটা কোশ্চেন হতো যে ইনার্ট গ্যাস আর নট ইনার্ট, ইনার্ট গ্যাসেস আর নট ইনার্ট, এক্সপ্লেইন করো।
ইনার্ট গ্যাসেস আর নট ইনার্ট এক্সপ্লেইন করো। তো তখনই এটা আসলে রিয়েল আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে আসলে আমরা ইনার্ট বলি তার ইনঅ্যাক্টিভিটির কারণে, তার ইনার্টনেসের কারণে, কিন্তু তারা এমন না যে একেবারে কম্পাউন্ড ফর্ম করে না। কারণ তোমরা দেখছো যে কোঅর্ডিনেট বন্ড আছে, ঠিক না? কোঅর্ডিনেট বন্ড হতে পারে। তারপরে তোমার এর কাছে 3d অরবিটাল ভ্যাকেন্ট আছে, তো 3d অরবিটাল ভ্যাকেন্ট থাকা, লোন পেয়ার থাকা, এইসব দিয়েও তো বন্ড এক্সটেন্ড করা যায়। তো এই কারণে যদিও তাদের টেন্ডেন্সির কারণে ইনার্ট বলে, কিন্তু একেবারে ইম্পসিবল এমনটা না। ওকে, H is equal to half into ভি এর ভ্যালু মানে ইনার্ট গ্যাস, তো এই এটা তো আনডাউটলি এখানে মনোপ্যারেন্ট আছে 2 -0 + 0। দেখো 10 বাই হচ্ছে 2 তার মানে 5 এন্ড 5 হলে পরে sp3d। তুমি একবার কমন সেন্সে যদি চিন্তা করতা যে এটা sp3d, জীবনেও এটা মাথায় আসতো না। এই জেনন ডাইক্লোরাইড দেখে কোনোভাবেই প্রেডিকশনও হতো না যে এটা sp3d হতে পারে, এটা sp3d হতে পারে, এটা প্রেডিকশনও করা যেত না এমনটা, ঠিক না? তো in this case you must take help of the formula। 8 xenon tetrafluoride যেটা, সেটাতে H is equal to half into 8 plus 4 minus 0 plus 0, তার মানে হচ্ছে 6, আরো বাড়লো 6, 6 হলে পরে sp3d। and 9 number xenon hexafluoride, যেখানে H is equal to half into 6, 8 plus 6 minus 0 plus 0, তার মানে হচ্ছে কি 7, and 7 হলে পরে sp3d3, তার মানে 5, 6, 7 respectively, 5, 6, 7 and respectively sp3d, sp3d, oh sorry, sp3d2 and finally sp3d3। এই হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন বা হাইব্রিড অরবিটাল ডিটারমিনেশন, যেটা বলে যে হাইব্রিড অরবিটাল ডিটারমিনেশন। তার মানে আমি দেখো তো কয়টা সেট দেখালাম, সিসি করে 3 সেট দেখালাম না? ফার্স্ট সেট কি একেবারে কমন রেগুলার, সেকেন্ড সেট কি যেগুলো এমসিকিউ ওরিয়েন্টেড এন্ড নিড টু বি নো, আর এটা আরেকটা সেট যেটা জেনন ওরিয়েন্টেড, ঠিক না? দেখো 3টা সেট কিভাবে সেপারেট করে ডিসকাস করলাম। এটা হচ্ছে ডিটারমিনেশন অফ হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটালের ডিটারমিনেশন হয়ে গেল, শেষ। এটা নিয়ে আর কোনো চিন্তা নাই আমাদের। ওকে, এইবার আমরা যাচ্ছি হচ্ছে যেটাতে, সেটা হচ্ছে ডেসক্রিপশন অফ ফরমেশন অফ sp3, sp2 and sp hybrid orbital with example। তাহলে ডেসক্রিপশন অফ ফরমেশন অফ sp3, sp2 and sp hybrid orbital with example, অর্থাৎ sp3 ফরমেশন এক্সাম্পল, sp2 এর এক্সাম্পল and sp এর এক্সাম্পল। ওকে, তো সিম্পল এন্ড ইম্পর্টেন্ট, সিম্পল এন্ড ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি অডিয়েন্সটা দেখে আসি, যদিও একেবারেই জানি ডিসঅ্যাপয়েন্টিং। আরিশা, সাদমান, মেলিন, সামহা এন্ড সামিয়া। তাহলে স্টার্ট করি আমরা হচ্ছে নাম্বার 1 sp3 হাইব্রিডাইজেশন দিয়ে। তার মানে ইউ আর going to describe sp3 hybridization, you are going to describe sp3 hybridization। তাহলে what type of hybridization is sp3 hybridization? Simple answer, when 1s and 5p orbital, 1s and 3p orbital of an atom are mixed together and produce new orbital, this type of new orbital is called sp3 hybrid orbital। তার মানে এটা কমন বিগিনিং, এটা কমন বিগিনিং যে when 1s, মানে 1s বলতে 1s এভাবে লিখো না, তাহলে সেটা তো 1s বুঝায় ফেলবে, সাবধান, এই লিখবা 1s, কথা বুঝো নাই? 1s লেখা বিপদে পড়ো না, তাহলে আবার মনে করবে 1s বুঝাইছে। তাহলে
sp3 hybridization মেনশন করতেছো যে when one s and size p বা pp orbital of an atom mix together, then the produced orbital hybrid orbital is known as sp3 hybrid orbital, and this hybridization is sp3 hybridization. For example, beginning দেখছো, for example methane, then describe করতেছো the hybridization of methane is as following. আমি তোমাদেরকে আনসারের প্যাটার্নটা নিয়ে আসছি যে তারপর বলতেছে যে হাইব্রিডাইজেশন অফ মিথেন ইজ অ্যাজ ফলোইং করতে যায়, দেন তুমি কি কি মানে ইম্পর্টেন্ট পার্ট মেনশন করতেছো, তখন তুমি মেনশন করতে হবে মানে কোনো একটা মলিকিউলের যখন তুমি হাইব্রিডাইজেশন মেনশন করতেছো, কোনো একটা মলিকিউলের যখন কোনো হাইব্রিডাইজেশন মেনশন করতেছো, তখন তোমার এই মলিকিউলের কোন হাইব্রিডাইজ মানে কোন হাইব্রিড অরবিটালটা ফর্ম করে সেটা আগে থেকে ডিসাইডেড। অর্থাৎ তুমি আগে বলে নিচ্ছো যে sp3 হাইব্রিডাইজেশন ওভার মিথেন, sp3 হাইব্রিডাইজেশন ওভার মিথেন মানে মিথেনের sp3 হাইব্রিডাইজেশন, তাহলে তো তুমি সেইভাবে করেই করবা। তাহলে এটা যখন ডিসিশন নেওয়া থাকবে তখন ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন করবা কার সেন্ট্রাল অ্যাটম দ্যাট ইজ কার্বনের 1s2 2s2 2p2 নরমাল স্টেট, এটা স্টার সাইন দেওয়া p আপন স্টার দেওয়া 1s2 2s 2px 2py 2pz 1 1 1 1, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, নরমাল স্টেট এক্সাইটেড স্টেট, নরমাল স্টেট এন্ড এক্সাইটেড স্টেট। তাহলে কার্বন the electronic distribution of carbon 1s2 2s2 2p2 normal state 1s2 2s1 তারপর 2s2 ছিল সেটা 2s1 2px 2py 2pz, তা 2pz1 আসছে কোথা থেকে 2s থেকে ইলেকট্রন যখন জাম্প করে, এইটাই হচ্ছে এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেটের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক স্টুডেন্টের একটু ভুল আছে, তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। অনেকে মনে করে যে আনপেয়ার্ড ইলেকট্রন শো করলেই সেটা এক্সাইটেড স্টেট, মানে আনপেয়ার্ড ইলেকট্রন শো করলে এক্সাইটেড স্টেট, নট এট অল। আনপেয়ার্ড ইলেকট্রন শো করলে সেটা এক্সাইটেড স্টেট হবে এমনটা না, যদি কোনো একটা অরবিটালের ইলেকট্রন যদি আরেকটা অরবিটালে চলে যায় তাহলেই সেটা এক্সাইটেড স্টেট, না যদি প্রয়োজন হয়ে যাওয়া তাহলে সেটা এক্সাইটেড স্টেট না, নরমাল স্টেট এক্সাইটেড স্টেট। আচ্ছা, দেন হচ্ছে কার্বন 6 তার মানে এটা নরমাল স্টেট, এটা এক্সাইটেড স্টেট, এটা মেনশন করার দরকার নাই, বাট এটা কোন স্টেট সেটা মেনশন করতে হবে। আর তা হচ্ছে যে এটা হাইব্রিড স্টেট, এটা নেসেসারি না মেনশন করা, এটাও নেসেসারি না মেনশন করা, কিন্তু এইটা মেনশন করবা সেটা হচ্ছে হাইব্রিড স্টেট, মানে কার্বনের হাইব্রিড স্টেট, এন্ড কার্বনের হাইব্রিড স্টেট বলে পরে সেটা 1s2 ইনার অরবিটাল, এটা আনহাইব্রিড 1s2। তাহলে তোমার ডিসিশন কি, sp3 শো করবা, sp3 শো করলে কয়টা অরবিটাল হবে, নিউলি কয়টা অরবিটাল হবে 4, sp3 হলে নিউলি কয়টা হবে 4 অরবিটাল হবে। এইখানে আমি একটু বলি, এই জায়গাতেই যেটা দেখতে পাবা তোমরা অফকোর্স এটা দেখতে পাবা যে সেই নিউটাকে আমি মেনশন করতেছি sp3 এন্ড কি sp3, তার মানে আমি কিভাবে মেনশন করলাম sp3, তাহলে sp3 হবে এই sp3 কি ছিল আগে, কি ছিল, কার থেকে আসছে sp3, কার কনভার্সন sp3 s এর, কার কনভার্সনে sp3 px এর, কার কনভার্সনে sp3 py এর, কার কনভার্টেড মানে ফেজ হচ্ছে গিয়া sp3 pz এর। তার মানে s become sp3, px become sp3, py become sp3, pz become sp3, তো এই সবই হচ্ছে sp3, যাদেরকে এরকম বক্স করবা এন্ড 4টা বক্স করবা, এইগুলো দিও না, রিস্কি, এটা বোঝানোর জন্য বলছি, এটা রিস্কি, এটা দিও না, তাহলে অনেকে মনে করবে যে এটা তুমি ইলেকট্রনের ডাইরেকশন বুঝাচ্ছ। এই চারটা sp3 এর মধ্যে 1 2 3 4 একই স্ট্রিংয়ে চারটা লিখে দিবা, মানে এখানে আছে 1 1 1 করে, এখনো আছে 1 1 1 করে, বাট এটা sp3, এটা sp3, এটা sp3, এটাও sp3। এটাই আবার তোমার আরেকটা প্রেজেন্টেশনে দেখাবে যে সাই মানে এরকম আর কি,
যে এটা একটা হাইব্রিড অরবিটাল সাই, এটা একটা হাইব্রিড অরবিটাল সাই, এটা একটা হাইব্রিড অরবিটাল সাই, এটা একটা হাইব্রিড অরবিটাল সাই। তার মানে সাই ওয়ান সাই ওয়ান সাই ওয়ান সাই ওয়ান, মানে sp3 হিসেবে না দেখিয়ে সাই হিসেবে দেখানো আছে। সাইটা হচ্ছে কমন হাইব্রিড অরবিটাল। তাহলে দুইভাবেই শেখালাম, বাট আমার প্রেফারেন্স হচ্ছে sp3 হিসেবেই শো করা। তাহলে যখন sp3 হাইব্রিডাইজেশন ডেসক্রিপশন দিচ্ছ, এন্ড সেটা ডেসক্রিপশন অফ কার, মিথেনের ডেসক্রিপশন, কার্বন সেন্টার, তো কার্বনের ডিস্ট্রিবিউশন দেখাবা, কার্বনের ডিস্ট্রিবিউশন দেখাবা। এন্ড ডিস্ট্রিবিউশন দেখানোর পরে ডেসক্রিপশন তো থাকতে আছে, ডেসক্রিপশনে যখন আরো এরপরে থেকে ডেসক্রিপশন কি হবে, এরপর থেকে ডেসক্রিপশন হবে এরকম, the shape of methane is tetrahedral, the shape of methane is tetrahedral and the bond angle is 109.5 degree. The shape of methane is tetrahedral and bond angle is 109.5 degree. 109.5 degree. The shape of methane is tetrahedral and the bond angle is 109.5 degree. এটা মেনশন করতে হবে। মেনশন করার পর দেন তোমার কি করতে হবে, কার্বনকে সেন্টার করবা, কার্বন সেন্টার করে দেন এর হাইব্রিড অরবিটাল this one, this one, this one and this one, এভাবে কার্বন সেন্টার্ড হাইব্রিড অরবিটাল শো করবা। এন্ড এটার ভেতরে যদি স্পেস থাকে ভালো, যদি তোমার রাইটিং ক্যাপাসিটি যদি এটার ভিতরে sp3 মেনশন করতে পারো ভালো, না হলে পাশে sp3 মেনশন করো। আমার যেহেতু ইয়ে মানে মার্কার, তাই আমি পাশে পাশে sp3 লিখলাম। এন্ড এটার ঠিক সাইডে এর জিওমেট্রিটা দেখাবা, এর সাইডে কি করবা, জিওমেট্রি দেখাবা। এন্ড জিওমেট্রিতে তখন অ্যাটম মেনশন করবা, এন্ড জিওমেট্রিতে বন্ড অ্যাঙ্গেল মেনশন করবা। এন্ড জিওমেট্রি এটা নিচে মেনশন করে দিবা যে ফিগার কি, কিসের ফিগার, তখন তুমি বললা যে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল মিথেন, টেট্রাহেড্রাল মিথেন। তোমার যদি এমন হয় যে মিথেনের এগেইনস্টে তোমার 3 মার্ক, মিথেনের এগেইনস্টে তোমার জন্য 3 মার্ক, তো মিথেনের এগেইনস্টে যদি 3 মার্ক হয় তাহলে মিথেনের এগেইনস্টে হাইয়েস্ট 3 মার্ক, হাইয়েস্ট, সামটাইম এটা 2 মার্ক হবে। সামটাইম 2 মার্ক কখন হবে, যখন কারোর সাথে কম্পারিজনে যাবে, তখন এটা চলে যাবে 2 মার্কে। আদারওয়াইজ এটা 3 মার্কে, হয় সি তে দিবে নয় ডি তে দিবে, কিন্তু ডি তে দিলে এটা সিঙ্গেলি দিবে না, তখন কম্পারিজন থাকবে। হোয়াট আই সেড, 3 আউট অফ 3। একবার চিন্তা করো যে তোমাকে যদি ইভালুয়েট করে, ফর দিস পার্ট ইউ ডিজার্ভ 1, ফর দিস ইনফরমেশন ইউ ডিজার্ভ 1, ফর দিস ফিগার ইউ ডিজার্ভ 1। তুমি যদি মনে করো স্যার আমি কিচ্ছু দিব না, আই উইল মানে নো মেনশন এনিমোর, আর কিচ্ছু মেনশন করব না, তাও তো তোমাকে মানে কি 3 আউট অফ 3 দেওয়ার কথা। হয়তো ডিসস্যাটিসফ্যাকশন থেকে দিবে, কিন্তু ক্যাটাগরিক্যালি কিন্তু দিতে পারবো। sp3 hybridization over using methane, sp3 hybridization using methane, remember এই হচ্ছে কি দ্য রিয়েল পার্ট, এইটাই হচ্ছে দ্য জেনুইন পার্ট। তুমি এই পার্টকে মিস করে যত কিছুই প্রেজেন্ট করো না কেন স্যাটিসফাই করতে পারবে না। এন্ড অনেক সময় তাই হয়, স্টুডেন্টদের কাছ থেকে যেটা মানে যেটা মেইন চাওয়া সেটার কাছে না, যে দেখা গেছে যে আদার দিয়ে মনে করে, মানে অনেক সময় প্রেজেন্টেশন নিয়ে আসে। আচ্ছা, the next one, sp2 hybridization. sp2 hybridization
sp2 hybridization কি মেনশন করতেছো when 1s and 2p orbital of an atom mix together and produce new hybrid orbital, the new orbital that is called sp2 hybrid orbital, and this process is called sp2 hybridization. ঠিক আছে, তো এটা কমন বিগিনিং। ফর এক্সাম্পল, এবার আসো ফর এক্সাম্পলটা কি এবার কমন এক্সাম্পল হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। বললা যে ফর এক্সাম্পল বোরন ট্রাইফ্লোরাইড বলে the hybridization of boron trifluoride is as following, বলে তার ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখাবা। বোরনের ডিস্ট্রিবিউশন কি 1s 2 2s 2 2p কি হবে 1, the 1s2 2s2 2p 1, ফাইন। বোরন 5 করে 1s2 সাপোজ আমি মেনশন করলাম যে 1s2 2s 2px 2py 2pz, fine. There are 3 electrons. There are 3 electrons. How to distribute? 1 1 1. It is nil. There are 3 electrons, so 1 1 1, and it is nil. And s থেকে ইলেকট্রন px তে গেছে, তাহলে তুমি স্টার সাইনটা পরে দাও যদি রিস্ক মনে হয়। স্টার সাইনটা পরে দাও, তুমি আগে ফলো করো যে এটা আসলে এক্সাইটেড কিনা। দেন হচ্ছে হাইব্রিড ফর্ম, হাইব্রিড স্টেট অফ বোরনের হাইব্রিড স্টেট 1s2 ইনার অরবিটাল, sp2 তো ডিসাইডেড, তাহলে sp2 করতে যাচ্ছ, তাহলে sp2 করো না, sp2 কয়টা করতে হবে? দেন যে কটা করছো then there one electron sp2, হ্যাঁ 1 electron this one, 1 electron this one, 1 electron this one, তাহলে এগুলো কি সবগুলো sp2 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 সবগুলো কি হচ্ছে sp2 হচ্ছে। তুমি ফর সেফটি ব্র্যাকেট দিতে পারো, ফর সেফটি জাস্ট ব্র্যাকেট দিতে পারো। এই sp2 হওয়ার পরে দেন কাকে সেন্টার করবা? ওই যে ল্যাঙ্গুয়েজটা, এবার ল্যাঙ্গুয়েজ the shape of boron trifluoride is trigonal। আচ্ছা, ট্রাইগোনাল বা টেট্রাহেড্রাল যা বলছি সেটা এস যে লাস্ট ক্লাসটার যে টেবিলটা মেক করে দিছি সেই টেবিল থেকে নেওয়া ইনফরমেশন এগুলা। the shape of boron trifluoride is trigonal and bond angle is 120 degrees. Bond angle is 120 degrees. Bond angle is 120 degrees. Then কাকে সেন্টার করবা? বোরনকে সেন্টার করবা। বোরন সেন্টার করে how many orbital? sp2, and it is quite interesting যে sp2 কি আর sp কি আর sp3 কি, জাস্ট হাইব্রিড অরবিটাল তো সেম, হাইব্রিড অরবিটাল সেম ট্রাইগোনাল শেপে। তাহলে দিস ইজ sp2, এইটাই এখন sp2, এইটাই কি একটা sp2, তার মানে sp3 হোক আর sp2 হোক। আর এই কারণেই কি করছে, ওই যে সাইয়ের যে কনসেপ্টটা, সাই কমন যে তোমার যেটাকে বলা হয় যে কমন এক্সপ্রেশন সাই, এই কারণেই। কারণ হাইব্রিড অরবিটাল তো সবই একই, হাইব্রিড একটা sp3 যে হলেও যা যেরকম এটা sp2 হলেও তো সেরকমই। তাহলে এই হচ্ছে তার sp2, এইটা হচ্ছে তার ট্রাইগোনাল হাইব্রিড অরবিটাল স্টেট। তারপরে তুমি কি করবা? জিওমেট্রিটা দেখাবা পাশে, এন্ড সেটা এইরকম ট্রাইগোনাল ফর্মে নিবা। এর সাথে অ্যাটাচ কে আছে? ফ্লোরিন। এটার সাথে অ্যাটাচ কে? ফ্লোরিন। এটার সাথে অ্যাটাচ কে? ফ্লোরিন। সিম্পল। তারপরে এখানে কি করলা? 120 মেনশন করলা। এগুলো জাস্ট অ্যাটেনশন নেওয়া, স্যাটিসফাই করা, ফিগার দেওয়া, এন্ড ফিগার মেনশন করলে তখন তুমি বলা যায় ট্রাইগোনাল boron trifluoride. That's all. Here also 3 out of 3.
Here also 3 out of 3, remember. And now the third one, sp hybridization. sp hybridization কি বলছো? When one s and one p orbital, when one s and one p orbital of an atomic, then the produced hybrid orbital is called sp hybrid orbital and the process is called sp hybridization. For example, এইবার এটার এক্সাম্পল পাচ্ছ হলো বেরিলিয়াম ডাইক্লোরাইড। sp hybridization example is beryllium dichloride. Beryllium dichloride হচ্ছে the example here. So electron distribution কার beryllium কত 4, the normal configuration 1s2 2s2. beryllium 4 distribution 1s2 then 2s, 2s এর পরে 2px 2py 2pz, কারণ বড় বেরিলিয়াম ডাইক্লোরাইড 2 ইলেকট্রন শেয়ার করতে, এটা তো ক্লিয়ার। তা 2 ইলেকট্রন শেয়ার করার জন্য 2 ইলেকট্রন আনপেয়ার হওয়া লাগবে। আনপেয়ার ইলেকট্রন এস থেকে একটা ইলেকট্রন যখন পিছে যাবে তখনই তো হবে। তো এটাও নীল, এটাও নীল, এইটা তাহলে এক্সাইটেড স্টেট। দেন হচ্ছে হাইব্রিড স্টেট। হাইব্রিড স্টেট মেনশন করতেছো 1s। এবার আসো কি বলছো তুমি sp, তাহলে কয়টা এই sp হবে? sp এটাও কি হবে sp, sp হলে কয়টা হয় 2sp। তাহলে এই sp দুইটা অরবিটাল হলো যার এখানে একটা ইলেকট্রন এখানেও একটা ইলেকট্রন 1 1, তাকে সেন্টার হবে ও লাইনটা the shape of beryllium dichloride is linear. The shape of beryllium dichloride is linear and bond angle is 180 degree. And bond angle কত 180 degree. Bond angle 180 degree. Then কাকে সেন্টার করবা beryllium. Hybrid orbital this one. Hybrid orbital this one. It is sp. It is sp. Then geometry. কার সাথে ক্লোরিন, কার সাথে ক্লোরিন। বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। কিসের ফিগার ড্র করছো? লিনিয়ার বেরিলিয়াম ডাইক্লোরাইড। So this is the মানে method of description of sp3 sp2 and sp। যখন তুমি কারো sp3 ডেসক্রাইব করবা, কারো sp2 এ ডেসক্রাইব করবা, আর কারো sp ডেসক্রাইব করবা, এই ফরম্যাটে করতে হবে। তোমরা ফলো করছো যে এমন একটা ফরম্যাট, আমি কিন্তু নট এ সিঙ্গেল লেটার আমি কম বেশি করেছি। তাহলে এইভাবে সিম্পল ডেসক্রিপশনটা আগে কনফার্ম করতে হবে। সিম্পল ডেসক্রিপশন sp3 এর sp2 এর sp and the common compound methane boron trichloride beryllium dichloride। কমপ্লেক্স যেগুলো কমপ্লেক্স যে টার্ম আছে, যেগুলো আনইউজুয়াল টার্ম, যেগুলো হচ্ছে রেয়ার টার্ম, সেইগুলো হচ্ছে কি কখন যখন আমরা রিভিশনে যাব, বোর্ড কোশ্চেন সলভ করব, আর যখন এক্সট্রা টাইম দিব। কিন্তু আমরা এখন আছি কিসে? আমরা আছি একটা রেগুলারিটিস এর ভিতরে, অর্থাৎ আমরা একটা রেগুলার ক্লাস করতেছি এখন। রেগুলার ক্লাস করা মানে কি? যেগুলো রেগুলার কম্পাউন্ড সেগুলো শেষ করা। রেগুলার ক্লাস করা মানে হচ্ছে যেগুলো রেগুলার এক্সাম্পল ওগুলো ফিনিশ করা, প্ল্যাটফর্মটা তৈরি করা। কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না। তো আমরা একবার রেগুলারটা শেষ করব, এরপরে আমাদের বাড়াবো, মানে তোমার কমপ্লেক্সিটিটা যেটা সেটা বাড়াবো। বাট আগে তো বেসিকটা প্ল্যাটফর্মটা ঠিক করতে হবে, তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে। তারপরে যখন রিভিশনে যাব তখন কমপ্লেক্স গুলাতে কাজ করব, অথবা বোর্ড যেটা চায় সেই বোর্ড তো রেগুলারই চায়, কিন্তু কলেজে অনেক সময় ইন্টারনাল একটু কি কি চাইতে পারে, এদিক সেদিক কি কি চায়, সেগুলোকে তখন হয়তো কন্টিনিউ আসবে।
ওকে, এবার ওয়ান থিং ফলো করো, তা হচ্ছে হাইব্রিডাইজেশন অফ কার্বন, হাইব্রিডাইজেশন অফ কার্বন দিস টাইম। ওকে, তো তোমরা প্লিজ কিপ পেশেন্স, আরো 15 মিনিট ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, হাইব্রিডাইজেশন অফ কার্বন তার মানে কি, মানে এটা একটা প্লট যে শুধুমাত্র কার্বন নিয়ে কথা বলবো। মানে আগেরটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন ফোকাস, যে sp3 sp2 sp নিয়ে, এবং তার এগেইনস্টে যেটা সুইটেবল এক্সাম্পল সেটা দেওয়া হয়েছে। মানে এবার হইতেছে যে কার্বনেরই হাইব্রিডাইজেশন, মানে কার্বন ওরিয়েন্টেড, কার্বন সেন্টার্ড হাইব্রিডাইজেশন। এই কারণে তোমার এবার টাইটেলটা কি হলো, হাইব্রিডাইজেশন অফ কার্বন, টাইটেলটাই হচ্ছে হাইব্রিডাইজেশন অফ কার্বন, রিমেম্বার। তোমাদেরকে বলি আরো 15 থেকে 20 মিনিট তো করবোই, তাতেও কিন্তু আমাদের এই হাইব্রিডাইজেশনের কন্টেন্টটা কিন্তু শেষ হচ্ছে না। আমাদেরকে নেক্সট উইকের যে ফার্স্ট ক্লাস এই ক্লাস পর্যন্ত আমাদেরকে ওয়েট করা লাগতেছে। তাহলে বুঝো যে কত ইলাবোরেট টপিক এটা। তো এবার যেটা হাইব্রিডাইজেশন অফ কার্বন অনলি, সেটাতে একটু আসতে চাচ্ছি। sp3 হাইব্রিডাইজেশন, তার মানে কি sp3 হাইব্রিডাইজেশন ইউজিং কার্বন, মানে sp3 হাইব্রিডাইজেশনটাই ইউজিং কার্বন। তার মানে তুমি বলবে স্যার মিথেন তো করলাম না, আমি সেদিকে যাব না, একটু ডিফারেন্স করব। sp3 হাইব্রিডাইজেশন করব, বাট টাইটেলটা হলো হাইব্রিডাইজেশন অফ কার্বন। আমরা দেখাবো এখন sp3 হাইব্রিডাইজেশন, এন্ড আমরা জানবো যে এইটা করে হচ্ছে অ্যালকেনের কার্বন। which কার্বন? অ্যালকেন। অ্যালকেনের কার্বন sp3 হাইব্রিডাইজ, অ্যালকেনের কার্বন sp3 হাইব্রিডাইজ। and for example C2H6 ইথেন, C2H6। তার মানে এবার মিথেনের পরের কম্পাউন্ড অর্থাৎ ইথেনের হাইব্রিডাইজেশন, মিথেনের পরেরটা যেটা সেটা ইথেন, ইথেনের হাইব্রিডাইজেশন দিস টাইম। তাহলে মিথেন যেহেতু আমরা করে ফেলছি সেখানে যাচ্ছি না। sp3 হাইব্রিডাইজেশন অ্যালকেনের হাইব্রিডাইজেশন অর্থাৎ মিথেন ইথেনের হাইব্রিডাইজেশন, বাট মিথেন যেহেতু ডান করে ফেলছি তাই ইথেন দেখাচ্ছি। sp3 hybridization alkane for example ethane, and distribution of electron কি হবে 1s2 2s2 2p2, excited state কি হয় 1s2 2s 2px 2py 2pz 2pz 1 1 1 1। আর হাইব্রিড স্টেটের কার্বন, হাইব্রিড স্টেটের কার্বন 1s2। আচ্ছা, এবার আসো যে আরেকটা মানে তোমার ইয়ে আছে, সেটা হচ্ছে যে তুমি এখানেই না বক্সটা আগে আঁকো, মানে আগে বক্সটা করো, সেটাও একটা প্রেজেন্টেশন যে এখানে বক্সটা করো, করে এই 1 ইলেকট্রন এই 1 ইলেকট্রন এই 1 ইলেকট্রন এই 1 ইলেকট্রন দাও। অর্থাৎ আগেই তুমি এটা করো, করার পরে এইটা এখন কি sp3, এটা কি sp3, এটা কি sp3, এটাও কি sp3, ইকুইভ্যালেন্ট করে ফেলো আগে, আগে ইকুইভ্যালেন্ট করো, করে পরে এভাবে sp3 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 করে নিচে নিচে মেনটেন করো। এটাও আরেকটা অপশন, এটাও একটা অপশন হতে পারে। তো এইটা শো করছো, তাহলে যতক্ষণ sp3 অফ কার্বন ততক্ষণ এটা তো ম্যাচ করবেই, এটা তো ম্যাচ করবেই। ম্যাচ করার পরে দেন তুমি এটা আমরা ড্র করবো, শুধুমাত্র ড্র করবা কিভাবে সেটা ফলো করো। এই কার্বন নিবা, এনে হাউ মেনি কার্বন 2 কার্বন না, খুব করে খেয়াল করো 2 কার্বন। তাহলে তোমরা কি করবা, এই কার্বনটা নিবা আর ঠিক একটা কার্বন নেবে নেইবার, এরকম দুটো কার্বন নিবা, নিয়ে না এই একটা হাইব্রিড অরবিটাল দিবা, এই একটা হাইব্রিড অরবিটাল দিবা, এবং দিয়ে বুঝাচ্ছ যে দুইটা একটু ক্লিয়ার করে করি। এগুলো পেন্সিল দিয়ে করাটাই সেফ, এই কারণে পেন্সিল দিয়ে করা সেফ। দেখো খুব কেয়ারফুলি, কার্বন কার্বন, ঠিক আছে, এইটা তার একটা sp3, এইটাও তার একটা sp3। তাহলে sp3 sp3 কি করবে, ওভারল্যাপ করবে, sp3 sp3 কি করবে, ওভারল্যাপ করবে। কেয়ারফুলি ফলো করো, sp3 sp3 কি করবে, ওভারল্যাপ করবে, করে একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ফর্ম করবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অর সিগমা বন্ড ফর্ম করবে। করলো তো ফাইন। করার পরে এইবার এই কার্বনের এই একটা sp3, এই একটা sp3, এই একটা sp3, এই কার্বনের তাই sp3 এটা
এটা আর এটা। তো এই sp3 কার সাথে ওভারল্যাপ করছে? হাইড্রোজেন। এটা কার সাথে ওভারল্যাপ করা? 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 হাইড্রোজেন। তাহলে এগুলো এক একটা কি? হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে এটাকে আরেকটু ডিসটেন্সে নিচ্ছি। এইবার এটা কি? হাইড্রোজেন। এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। এই হচ্ছে ইথেন। এই হলো ইথেন। জাস্ট ফলো করো। sp3 হাইব্রিডাইজেশন অফ মানে হাইব্রিডাইজেশন অফ কার্বনে ফার্স্টে আসতেছে sp3 হাইব্রিডাইজেশন, যেটা অ্যালকেন। তার মানে অ্যালকেন মানে ইথেন ইথেন প্রোপেন যত আছে তাদের কার্বন sp3 হাইব্রিড অরবিটাল। এটা ইথেনের এক্সাম্পল দিয়েও তোমাকে মেনশন করতে হতে পারে, ইথেনের এক্সাম্পল হিসেবে মেনশন হতে পারে। তাহলে ইথেন দিয়ে এই হচ্ছে ইথেনের আউটকাম। এটা ইথেনের আউটকাম। ইথেনটা লুক দিস, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথেন। দ্যাট মিন্স sp3 hybridization of carbon here, sp3 hybridization of carbon here. Number 2, sp2 hybridization. তাহলে ফলো করছো? টাইটেল চেঞ্জ হয়েছে? টাইটেল কিন্তু চেঞ্জ হয়নি, টপিক চেঞ্জ হয়নি। sp2 hybridization তার মানে কার্বন ক্যান এক্সিবিট sp3, sp2 and sp all, যেটা অন্য অ্যাটমে খুব রেয়ার। sp2 hybridization this time, তাহলে কার্বন হ্যাজ sp2 hybridization also, and কোন কার্বন? যেটা অ্যালকিনের কার্বন। অ্যালকিনের বলতে অ্যালকিনের তো সিঙ্গেল বন্ডের কার্বনও থাকতে পারে, এই জন্য আমরা অ্যালকিন বলতে এখানে আসলে ইথিনকেই চুজ করব। ইথিন, অ্যালকিন বলতে এখানে ইথিনটাই, অনলি ইথিনের হাইব্রিডাইজেশন ইথিন। তাহলে sp2 hybridization of ethene, sp2 hybridization of ethene or hybridization of ethene or hybridization of ethene, remember the ইথিনের কার্বন। আচ্ছা, তাহলে আজকে থেকে জেনে রাখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কার্বন sp3, কার্বন কার্বন ডাবল বন্ডের কার্বন sp2, কার্বন কার্বন ট্রিপল বন্ডের কার্বন sp। বাস, ক্লিয়ার কাট। এইটা হচ্ছে কথা যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কার্বন sp3, কার্বন কার্বন ডাবল বন্ডে কার্বন sp2, কার্বন কার্বন ট্রিপল বন্ডে কার্বন sp হাইব্রিড অরবিটাল ফর্ম করে। তাহলে ইথিন মানে অ্যালকিন, অ্যালকিন ইথিন, ইথিনে ডাবল বন্ড, সো দ্যাট ইট হ্যাজ sp2 হাইব্রিড অরবিটাল। তাহলে কার্বন বাট উইথ sp2। কার্বন 6, কার্বন 6 যেটা নরমাল স্টেট 1s2 2s2 2p2, 1s2 2s2 and 2p2। কার্বন এক্সাইটেড স্টেট 1s2 2s 2px 2py 2pz 1 1 1 1। কার্বনের ভ্যালেন্সি তো 4, হোয়াট এভার দ্য মলিকিউল, কার্বনের ভ্যালেন্সি তো 4, অ্যালকেন অ্যালকিন এন্ড অ্যালকাইন অল হাইড্রোকার্বনিল। তাহলে এর এক্সাইটেড স্টেট রিমেইন সেম। এখন এই কার্বনটার হাইব্রিড স্টেট, এই কার্বনের হাইব্রিড স্টেট বাট ডিসাইডেড তুমি যেটা sp2, তাহলে কি হবে? 1s2, 1s2 এর পরে sp2 তো, তাহলে sp2 তে হাউ মেনি অরবিটাল? 3 অরবিটাল। sp2 তে হাউ মেনি অরবিটাল? 3 অরবিটাল, 3 নিউ অরবিটাল, 3 আইডেন্টিক্যাল অরবিটাল। তাহলে এটা মেইন কি? sp2। এটা কি sp2, এটাও কি sp2। তাহলে এই তিনটা অরবিটাল sp2 ফর্ম করছে, তাহলে 2pz কি হয়ে গেছে? আনহাইব্রিড। 2pz নাও আনহাইব্রিড, 2pz নাও আনহাইব্রিড। তাহলে it has 1 electron, it has 1 electron, it has 1 electron, and 2pz itself has 1 electron. এবার কি করবা? খুব কেয়ারফুলি ফলো করো। কার্বন কার্বন
এর হাইব্রিড অরবিটাল এর হাইব্রিড অরবিটাল ওভারল্যাপ করবে, এন্ড অ্যাজ এ রেজাল্ট কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড ফর্ম করবে। অ্যাজ এ রেজাল্ট কার্বন কার্বন কি হবে, সিঙ্গেল বন্ড ফর্ম করবে। তাহলে তবে সেটা কি হচ্ছে, sp2 এর সাথে sp2 এর ওভারল্যাপিং এর কারণে হচ্ছে। আচ্ছা, sp2 ওভারল্যাপ হওয়ার পরে এর কাছে আর কয়টা sp2 আছে 1, এর কাছে কয়টা sp2 আছে 1, এর কাছে কয়টা sp2 আছে 1, এর কাছে কয়টা sp2 আছে 1, মানে দেখো এর 1 2 3 এর 1 2 3, এটা কার সাথে ওভারল্যাপ করছে, হাইড্রোজেন। এটা কার সাথে ওভারল্যাপ করা, হাইড্রোজেন। এটা কার সাথে ওভারল্যাপ করা, হাইড্রোজেন। এটা কার সাথে ওভারল্যাপ করা, হাইড্রোজেন। তাহলে এর হ্যান্ডে হাইড্রোজেন, এই হ্যান্ডে হাইড্রোজেন, এই হ্যান্ডে হাইড্রোজেন, এই হ্যান্ডে হাইড্রোজেন। তার মানে ফলো করো যে C2H4 হলো কিনা, এন্ড সিগমা বন্ড ডান, সিগমা বন্ড ডান। এখন এই কার্বনের তিনটা হাইব্রিড অরবিটাল, এই কার্বনের তিনটা হাইব্রিড অরবিটাল, হাইব্রিড অরবিটাল দিয়ে অনলি সিগমা বন্ড ফর্ম করে, হাইব্রিড অরবিটাল অনলি সিগমা বন্ড ফর্ম করে। এখন এই কার্বনের যে পিজেড ছিল সেটা তো আনহাইব্রিড, এই কার্বনের যে পিজেড ছিল, পিজেড ওটা আনহাইব্রিড। এইখানেই তোমাদের একটা জিনিস ফলো করতে হবে, হাইব্রিড অরবিটালকে আমরা হাফ ডাম্বেল লিখি, হাইব্রিড অরবিটালের থেকে যেটা হাইব্রিড অরবিটালকে লিঙ্ক করি সেটা হাফ ডাম্বেল, যেটা হাইব্রিড অরবিটাল ওটা হলো হাফ ডাম্বেল, কিন্তু যেটা আনহাইব্রিড ওটাকে দুইটা ডাম্বেলই মানে ফুল ডাম্বেল আছে, দুইটা লবি দেখাইতে হবে, ফুল ডাম্বেলটাই দেখাতে হবে। এই যে ফুল ডাম্বেল, এটা কি পিজেড, এটা কি পিজেড। তাহলে দেখছো অপশনটা কি, পিজেড এর অপশন আগে তাদের ছিল না, এবার আছে। তাহলে এই পিজেড যে যারা কিনা তোমার ভার্টিক্যালি আছে তারা তখন ওভারল্যাপ করবে, তারা তখন কি করবে, ওভারল্যাপ করবে। তাহলে এই পিজেড যে ওভারল্যাপ করলো, এই ওভারল্যাপিংটা হচ্ছে সাইড ওয়াইজ, এই ওভারল্যাপিংটা সাইড ওয়াইজ, এন্ড আমরা জানি যে সাইড ওয়াইজ ওভারল্যাপ করলে সেখান থেকে পাই বন্ড হয়। তার মানে এখানে আরেকটা বন্ড ফর্ম করলো যেটা ডাবল বন্ড, কাম সেকেন্ড যেটা হইলো সেটা হলো পাই বন্ড। তাহলে দেখছো যে কি করে সিগমা বন্ডের পরে পাই বন্ড হয়। তাহলে হাইব্রিড অরবিটাল সিগমা বন্ড ফর্ম করার পরে পিজেড অরবিটাল দিয়ে পাই বন্ড ফর্ম করছে। তাহলে আমরা তো এমনিতেই জানতাম যে CH2 ডাবল বন্ড CH2 ইজ দিস, এমনিতে জানতাম যে এটা CH2 ডাবল বন্ড CH2। তো হাইব্রিডাইজেশন দেখাতে যায় কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল যে হাইব্রিড অরবিটাল দিয়েছে কিন্তু তার সিগমা করছে, পিজেড যেহেতু আনহাইব্রিড, পিজেড ওভারল্যাপ করছে এন্ড সেটা দিয়েছে পাই বন্ড ফর্ম করছে। তাহলে কি করে ইথিন ফর্ম করলো, তো ইথিনের sp2 হাইব্রিডাইজেশন, ইথিনের sp2 হাইব্রিডাইজেশন, বাট কিভাবে ইথিন ফর্ম করছে, এটা হচ্ছে ইথিনের স্ট্রাকচার, এটা ইথিনের শেপ, ইথিনের ফিগার, এটা হচ্ছে এটা। যখন ইথিন ড্র করবা তখন যেন এটা এরকম দেখতে মনে হয়, ঠিক দিস টাইপ। sp2 হাইব্রিডাইজেশন অ্যালকিনে মানে ইথিনে। লাস্ট ওয়ান, sp hybridization, এন্ড এটা কারা দিবে, অ্যালকিন এর কার্বন, তাও সব না, যার সাথে ট্রিপল বন্ড থাকে। ইথিন, ইথিন তার মানে ইথিনের কার্বন, ইথিনের ফরমেশন, ইথিনের sp হাইব্রিডাইজেশন। ডিস্ট্রিবিউশন, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কার্বন 1s2 2s2 1s2 2s2 and 2p2 as result। কার্বন 6 1s2 2s, একটা জিনিস রিপিটিং করতে করতে একটা ইয়ে হয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়। এই দেখো কার্বনের এক্সাইটেড স্টেট, ওকে ফাইন। কার্বন এক্সাইটেড স্টেটের পরে এরপরে হাইব্রিড, হাইব্রিড স্টেট কার্বন 6 1s2, জেনেই তো আছে যে sp হবে, যে sp কয়টা হবে, sp কয়টা sp হবে, কয়টা বক্স, দুইটা বক্স। এটা কি sp, এটাও কি sp, কয়টা করে ইলেকট্রন 1 1 করে। এবার আনহাইব্রিড কি 2py আনহাইব্রিড and 2pz also unhybrid, 2py unhybrid, এবার 2pz also unhybrid। আচ্ছা আনহাইব্রিড হলে পরে এবার কাকে কোনটা ড্রপ করতেছো, ইথিন, সরি 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 ইথাইন। তোমরা এত সাইলেন্ট, ইথাইন, ইথাইন এটা তো সরি, ইথেন
ইথিন ইথাইন, তার মানে এবার sp হাইব্রিডাইজেশন ইথাইন। আচ্ছা, ইথাইনের হাইব্রিডাইজেশন তার মানে কি সেম ফসফিলিউর, এই হচ্ছে একটা কার্বন, এই হচ্ছে আরেকটা কার্বন, এই হাইব্রিড অরবিটাল এই হাইব্রিড অরবিটাল ওভারল্যাপ করবে, হোক না এটা sp আর sp। অ্যাজ এ রেজাল্ট একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ফর্ম করবে। এন্ড এর আর কয়টা sp আছে, এর কয়টা sp আছে, এন্ড sp কি ফর্মে থাকে, লিনিয়ার ফর্মে। তাহলে এটা দিয়ে সে কার সাথে ওভারল্যাপ করছে, হাইড্রোজেন, এটা কার সাথে ওভারল্যাপ করছে, হাইড্রোজেন, তার মানে ইট হ্যাজ ওয়ান হাইড্রোজেন, ইট হ্যাজ ওয়ান হাইড্রোজেন। দেখছো CH ডান, সিগমা বন্ড ডান। এই কার্বনের যে py আছে এন্ড pz আছে আনহাইব্রিড, এর py আছে এন্ড pz আছে আনহাইব্রিড। দেখো এটা আঁকার পরে কি ক্লামজি হয়ে গেছে। এই py, এইটা যদি py কনসিডার করো, তাহলে এই py আর py কি করছে, ওভারল্যাপ। py যখন ওভারল্যাপ করছে তখন একটা বন্ড ফর্ম করছে এন্ড সেটা পাই বন্ড। আর এই যে pz আর এই যে pz, এই pz যে ওভারল্যাপ করলো, এই যে pz ওভারল্যাপ, তাতে করে আরো একটা বন্ড ফর্ম করলো, এটাও পাই বন্ড। তাহলে আনহাইব্রিড পি অরবিটাল দিয়ে পাই বন্ড হয়, আনহাইব্রিড পি অরবিটাল দিয়ে পাই বন্ড হয়। এন্ড যদি সাইডওয়াইজ ওভারল্যাপ করে তাহলে পাই বন্ড হয়। তো এই কারণেই দেন কি হইছে পাই বন্ড। তাহলে আনহাইব্রিড py pz, তার মানে ট্রিপল বন্ড কি করে ফর্ম করলো, ট্রিপল বন্ড কি করে ফর্ম করলো। এন্ড এটা দেখো তো কেমন দেখতে, ইভেন বইয়ের মধ্যে তাকে দেখো তো, এখন তো বইয়ের মধ্যে তাও কালার পিকচার দেয় বলে, একটা সময় তো ব্ল্যাক এন্ড হোয়াইট দিত, মানে কিচ্ছু বোঝা যায় না, এখন তো কালার করে দেয় বলে বোঝা যায়। তো তোমাদেরকেও আমাদেরকে বুঝাতে হলে কি করতে হবে, তোমরা মানে একটু কালার ইউজ করো যেগুলো পারমিটেড, যেন আমরা ক্লিয়ার হই। তো এইরকম করে ড্র করতে হবে ইথাইন। তাহলে ইথেন, ইথিন, ইথাইন, অর্থাৎ কার্বনের sp3 রিপ্রেজেন্টেশন, কার্বনের sp2 রিপ্রেজেন্টেশন, কার্বনেরই আবার sp রিপ্রেজেন্টেশন। কার্বন ইটসেলফ এই তিনটা ফ্যামিলিতে তিন ধরনের অবজারভেশন, মানে থ্রি টাইপসের হাইব্রিড অরবিটাল ফর্ম করে, মানে কার্বন মানে সিঙ্গেল বন্ডের, কার্বন কার্বন ডাবল বন্ডের এন্ড কার্বন কার্বন ট্রিপল বন্ডের কার্বনের হাইব্রিডাইজেশন। এইটা তোমরা যখন সেকেন্ড পেপারে যাবা, অর্গানিক কেমিস্ট্রি করবা, তখন দেখবা যে এটা রিপিট করা লাগে, কিন্তু তখন আমাদের হাতে সময় থাকে না, যার কারণে এখন আমরা এটা ডিসকাস করে নিলাম।